প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আগামী জুলাই মাস থেকে বিডিএস এর ডিজিটাল ম্যাপ তৈরির কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেন, বাংলাদেশ ডিজিটাল জরিপের লক্ষ্য হচ্ছে এক ব্যক্তি এক খতিয়ান ও এক দাগ প্রতিষ্ঠা করা। এটি বাস্তবায়িত হলে ভূমি বিষয়ক হয়রানি এবং মামলা মোকদ্দমার পরিমাণ অনেকাংশেই কমে যাবে। বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ডিজিটাল ভূমি জরিপ ও ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নের লক্ষ্যে দক্ষিণ কোরিয়া আর্থিক ও কারিগরি সহযোগিতা দিচ্ছে বলে জানান ভূমিমন্ত্রী। তিনি বলেন, এ কার্যক্রমের অধীন কর্মকর্তা কর্মচারীদের সততার সঙ্গে কাজ করতে হবে। কোথাও কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে কঠিন আইনি ব্যবস্থা নেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের সরকারি কর্মচারী কর্মকর্তাদের মধ্যে যেমন ত্রুটি রয়েছে, তেমনি জমির মালিকদেরও ত্রুটি রয়েছে। নিজের অধিকার বঞ্চিত হলে আমরা দেখব, কিন্তু অবৈধ সুবিধা নিতে টাকা দিতে এগিয়ে থাকি। এক্ষেত্রে শতভাগ সমাধানটা আমরা দিতে পারবো না, তারপরও আমরা কাজ করছি। আমরা একটা পদ্ধতির মধ্য দিয়ে যেতে চাই। ভূমিমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট ভূমি ব্যবস্থাপনা ও বাংলাদেশ ডিজিটাল জরিপের সফল বাস্তবায়ন অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটাল জরিপ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। তিনি আরও বলেন, আগামী জুলাই থেকে নারায়ণগঞ্জ সহ দেশের 6টি এলাকায় বাংলাদেশ ডিজিটাল জরিপের আওতায় ম্যাপ প্রস্তুতকরণ কার্যক্রম শুরু হচ্ছে, যা দ্রুত সফলভাবে শেষ হবে। যোগাযোগ ও প্রচারণা কার্যক্রমের মাধ্যমে বিডিএস অপারেশনে নাগরিকদের ব্যাপকভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ডিজিটাল জরিপ বিডিএস আওতাভুক্ত অন্যতম এস্টাবলিশমেন্ট অফ ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্প এ সেমিনারের আয়োজন করে। ভূমি সচিব মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ। এতে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, ইডিএলএমএস প্রকল্প পরিচালক মোহাম্মদ জহিরুল হক বিডিএস বিষয়ে এক সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। ভূমি জরিপকালে মালিকের করণীয়। মাঠ জরিপে মূলত দুটি কাজ করা হয়: নকশা প্রস্তুত ও রেকর্ড প্রণয়ন। নকশা প্রস্তুতের স্তরসমূহ সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। জরিপ শুরুর পূর্বে মাইকিং ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যাপক জনসংযোগ করা হয়। এ সময় ভূমি মালিকগণকে নিজ নিজ জমির আইল, জমির সীমানা চিহ্নিত করে রাখার জন্য এবং জমির মালিকানার কাগজ দলিলপত্রাদি হালনাগাদ অবস্থায় কাছে রাখার জন্য অনুরোধ করা হয়। ট্রাভার্স সার্ভে। কোনো মৌজার নকশা সম্পূর্ণ নতুন করে প্রস্তুত করার জন্য যে কাঠামো স্থাপন করা হয় তাহাই ট্রাভার্স সার্ভে। এ স্তরে মৌজা সীমানা বরাবর অনেকগুলো ট্রাভার্স ও সাব ট্রাভার্স পয়েন্ট বসানো হয়, যা জিএনএসএস যন্ত্রের মাধ্যমে পৃথিবীর কোনো স্থায়ী পয়েন্টের সাপেক্ষে নতুন স্থাপিত পয়েন্টের অবস্থান নির্মিত হয়। কিস্তোয়ার। এ স্তরে আমিনগণের সহায়তায় ট্রাভার্স পয়েন্টের সাহায্যে সরেজমিন মোতাবেক প্রতিটি ভূমিখণ্ডের পরিমাপ ক্রমে তার প্রতিচ্ছবি P17 শিটে অঙ্কন করা হয়, যা ম্যাপ বা নকশা হিসেবেও পরিচিত। প্রজাস্বত্ব বিধিমালা 1955 সনের 27 বিধি মোতাবেক কিস্তোয়ার কাজ করা হয়। খানাপুরি। এ পর্যায়ে আমিনগণ নকশায় কিস্তোয়ারকৃত প্রতিটি ভূমিখণ্ডের উপর অবস্থান ক্রমে পৃথক পৃথক দাগ নাম্বার প্রদান করেন এবং মালিকের রেকর্ড, দলিলপত্র ও দখল যাচাই করে মালিকের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য খতিয়ানে লিপিবদ্ধ করেন এবং কাগজপত্র অনুযায়ী রেকর্ড প্রস্তুত করা হয়। এ স্তরে ভূমি মালিকদের কাজ হচ্ছে আমিন দলকে জমির মালিকানা ও দখল সংক্রান্ত প্রমাণাদি উপস্থাপন করা। প্রজাস্বত্ব বিধিমালা 1955 সনের 26 বিধি মোতাবেক খানাপুরির কাজ করা হয়। বুঝারত। বুঝারত অর্থ বুঝিয়ে দেওয়া। এ স্তরে খানাপুরি স্তরে প্রস্তুতকৃত রেকর্ড আমিন দল কর্তৃক সরেজমিন গিয়ে ভূমি মালিকদের এরিয়া সহ খতিয়ান বা পর্চা জমির মালিকগণকে সরবরাহ বা বুঝরত করা হয়, যা মাঠ পর্চা নামে পরিচিত। পর্চা বিতরণের তারিখ, নোটিশ, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার ও এলাকায় মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। ভূমি মালিকগণ প্রাপ্য পর্চার সঠিকতা যাচাই করে কোনরূপ সংশোধন বা পরিবর্তনের আবশ্যক হলে নির্দিষ্ট ডিসপিউট ফরম পূরণ করে তা আমিনগণের নিকট জমা দিবেন। সংশ্লিষ্ট অফিসার পক্ষগণের শুনানির মাধ্যমে দ্রুত ওই সকল বিবাদ নিষ্পত্তি করবেন। প্রজাস্বত্ব বিধিমালা 1955 সনের 27 বিধি মোতাবেক বুঝারত কাজ করা হয়। ব্যাপক প্রচারের মাধ্যমে তসদিক স্তরের কাজ সম্পাদিত হয় ক্যাম্প অফিসে।
তসদিক স্তরের কাজ সম্পাদন করেন একজন কানুনজ্ঞ বা রাজস্ব অফিসার। জমির মালিকানা সংক্রান্ত সকল কাগজপত্র ও প্রমাণাদি যাচাই করে প্রতিটি বোঝারত খতিয়ান সত্যায়ন করা হয়। এ স্তরে ভূমি মালিকগণ পর্চা ও নকশায় কোনো সংশোধন প্রয়োজন মনে করলে বিবাদ ডিসপুট দাখিল করতে পারেন এবং উপযুক্ত প্রমাণ উপস্থাপন করে সংশোধনের সুযোগ নিতে পারেন। তসদিককৃত পর্চা জমির মালিকানার প্রাথমিক আইনগত ভিত্তি হিসেবে বিবেচিত হয়, তাই এ স্তরের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তসদিক কাজ সম্পাদনের পর নকশা ও রেকর্ড প্রজাসাধারণের 30 দিন দেখার সুযোগ থাকে। প্রজাস্বত্ব বিধিমালা 1955 সনের 28 বিধি মোতাবেক তসদিক অ্যাটেস্টেশনের কাজ করা হয়। খসড়া প্রকাশনা, ডিপি ও আপত্তি দায়ের। তসদিক কাজ সম্পাদনের পর নকশা ও রেকর্ড প্রজাসাধারণের দেখার জন্য 30 দিন উন্মুক্ত রাখা হয়। এ সময়কাল উল্লেখ করে ক্যাম্প অফিস হতে বিজ্ঞপ্তিও প্রচার করা হয়। ভূমি মালিকগণের নামের আদ্যাক্ষর অনুযায়ী খতিয়ান বা পর্চার বর্ণনাক্রমিক ক্রমবিকাশ করে খতিয়ানের নতুন নাম্বার দেওয়া হয়। তাই তসদিককৃত খতিয়ানের নতুন নাম্বার অর্থাৎ ডিপি খতিয়ান নাম্বারটি সংগ্রহের জন্য ভূমি মালিকগণকে নিজ নিজ পর্চাসহ খসড়া প্রকাশনা ডিপি ক্যাম্পে উপস্থিত হতে হয়। ডিপিতে প্রকাশিত খতিয়ান সম্পর্কে কারো কোনো আপত্তি বা দাবি থাকলে সরকার নির্ধারিত 10 টাকার কোর্ট ফি লাগিয়ে নির্দিষ্ট ফরম পূরণ করে 1955 সালের প্রজাস্বত্ব বিধিমালার 30 বিধিতে আপত্তি কেস দায়ের করতে পারেন। প্রজাস্বত্ব বিধিমালা 1955 সনের 29 বিধি মোতাবেক খসড়া প্রকাশনা ডিপি কাজ করা হয়। আপত্তি কেস শুনানি। ডিপি চলাকালে গৃহীত আপত্তি মামলাসমূহ সংশ্লিষ্ট পক্ষগণকে নোটিশ মারফত জ্ঞাত করে নির্দিষ্ট তারিখ, সময় ও স্থানে শুনানি গ্রহণ করে নিষ্পত্তি করা হয়। আপত্তি কেসের নোটিশ পেলে আপত্তি অফিসারের সম্মুখে উপস্থিত হয়ে কাগজপত্র ও যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ থাকে। পক্ষগণ নিজ নিজ দাবি আপত্তি অফিসারের নিকট উপস্থাপন করতে পারেন। আপত্তি অফিসার পক্ষগণকে শুনানি দিয়ে রায় কেস নথিতে লিপিবদ্ধ করে তার সিদ্ধান্ত জানাবেন এবং খতিয়ান বা রেকর্ডে প্রয়োজনীয় সংশোধন করবেন। সংশোধন সম্পন্ন হলে মৌজাওয়ারি কেস আপত্তি শুনানি শুরু হয়। প্রতিটি আপত্তি কেসে রায়ের নকল কপি উঠানো যায়। প্রজাস্বত্ব বিধিমালা 1955 সনের 30 বিধি মোতাবেক আপত্তি কেস শুনানির কাজ করা হয়। আপিল শুনানি। আপত্তির রায়ে সংক্ষুব্ধ পক্ষ আপিল দায়ের করতে পারেন। নির্ধারিত কোর্ট ফি এবং কার্টিস পেপার সহ সেটেলমেন্ট অফিসার বরাবর আবেদন দাখিলের মাধ্যমে সংশ্লিষ্ট আপত্তি মামলা রায়ের নকল গ্রহণ করতে পারবেন। নির্দিষ্ট ফরম পূরণের মাধ্যমে ওই নকল সহ আপিল দায়ের করতে হবে। সংশ্লিষ্ট পক্ষগণকে নোটিশ মারফত জ্ঞাত করে নির্দিষ্ট তারিখ, সময় ও স্থানে শুনানি গ্রহণ করে আপত্তি নিষ্পত্তি করা হয়। প্রজাস্বত্ব বিধিমালা 1955 সনের 31 বিধি মোতাবেক আপিল শুনানি করা হয়। চূড়ান্ত যাচাই। আপিল শুনানি সমাপ্ত হওয়ার পর মৌজা, খতিয়ান ও নকশা, ম্যাপ চূড়ান্তভাবে পরীক্ষা করে খতিয়ানের ফেয়ার কপি ও ম্যাপ শিটের কালীকরণের কাজ সমাপ্ত করা হয়। প্রজাস্বত্ব বিধিমালা 1955 সনের 32 বিধি মোতাবেক চূড়ান্ত যাচ করা হয়। চূড়ান্ত প্রকাশনা। খতিয়ান ও ম্যাপ মুদ্রণের পর রেকর্ডের চূড়ান্ত প্রকাশনা দেওয়া হয়। এক্ষেত্রে কোনো কাগজপত্রের প্রয়োজন হয় না। শুধুমাত্র সরকার নির্ধারিত প্রতিটি মুদ্রিত ম্যাপ 500 টাকা জমা দিয়ে সংশ্লিষ্ট অফিসার হতে সংগ্রহ করা যাবে। প্রকাশনা ক্যাম্পে মৌজার রেকর্ড সর্বসাধারণের অবগতি ও পরিদর্শনের জন্য 30 কার্যদিবস উন্মুক্ত রাখা হয়। প্রজাস্বত্ব বিধিমালা 1955 সালের 33 বিধি মোতাবেক চূড়ান্ত প্রকাশনা করা হয়। চূড়ান্ত প্রকাশিত খতিয়ান ও ম্যাপের করণিক ভুল পরিলক্ষিত হলে জোনাল সেটেলমেন্ট অফিসারের বরাবরে আবেদন করার সুযোগ রয়েছে। সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট ম্যানুয়াল 1935-এর 533 ও 534 বিধিতে খতিয়ান সংশোধন এবং 537 বিধিতে ম্যাপ সংশোধন করা হয়। করণিক ত্রুটি সংশোধন। প্রজাস্বত্ব বিধিমালা 1955 সনের 42 বিধি মোতাবেক করণিক ত্রুটি সংশোধন করা হয়। জরুরি জ্ঞাতব্য। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড ও ম্যাপ প্রণয়নের কাজ সম্পূর্ণ স্তরভিত্তিক। নির্ভুল রেকর্ড প্রণয়নের স্বার্থে বিভিন্ন স্তরে পৃথক কর্মকর্তা কর্মচারী নিয়োজিত থাকেন। মাঠপর্চা সরকারিভাবে বুজরত তসদিক স্তরে বিনামূল্যে বিতরণ করা হয়। বিবাদ, আপত্তি ও আপিলের রায়ে রেকর্ড সংশোধিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা নিজে স্বাক্ষরে সংশোধিত পর্চা বিনামূল্যে সরবরাহ করবেন। জোনাল উপজেলা সেটেলমেন্ট অফিসারের রেকর্ড রুম থেকে আপত্তি ও আপিলের রায়ের জাবেদা নকল ছাড়া কোনো পর্চা ও ম্যাপের সার্টিফাইড কপি অনুলিপি সরবরাহ করা হয় না। অধিদপ্তর হতে নির্ধারিত মূল্যে
পরবর্তী জরিপ CSSARS এর জরিপের ম্যাপ বা পর্চা মজুদ থাকা সাপেক্ষে সরবরাহ করা হয়। জরিপ চলাকালে বদর ফি, খতিয়ান ও ম্যাপ মূল্য DCR এর মাধ্যমে গ্রহণ করা হয়। DCR বহির্ভূত লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ, যা দুর্নীতির পর্যায়ভুক্ত অপরাধ এবং প্রযোজ্য ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। জরিপ সংক্রান্ত কোনো অভিযোগ পর্যায়ক্রমে সংশ্লিষ্ট সহকারী সেটেলমেন্ট অফিসার, সহকারী সেটেলমেন্ট অফিসার, সার্চ অফিসার, জোনাল সেটেলমেন্ট অফিসার ও মহাপরিচালককে জানাতে হবে। বিস্তারিত জানার জন্য www.dlrs.portal.gov.bd ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে দলিল লেখক পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।